এই ডিপ ফ্রাই চিকেন রোস্টটা আমার এত পছন্দ, এটা রান্না করলে আমি সাথে আর কিচ্ছু নেই না, শুধু এটা দিয়ে খেয়ে উঠি, কারণ এটার স্বাদটা আমি আর অন্য কিছুর সাথে কম্পেয়ার করতে পারি না। এটা এত ভালো লাগে খেতে। চিকেনগুলো অনেক সফট আর জুসি থাকে, আর স্বাদ তো এত দারুণ হয়। পোলাও খিচুড়ি সবকিছুর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। রোস্টের আসল স্বাদ আসে কিন্তু এরকম একটা মশলা কষানোর মধ্যে। আজকের ভিডিওটা ইনশাল্লাহ সবার কাছে অনেক ভালো লাগবে, বিশেষ করে নতুনদের তো খুব কাজে আসবে। ভিডিওটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন, যেন রান্নার আগে রেসিপিটা একবার টুক করে দেখে নিতে পারেন। এখানে 8 পিস দেশি মুরগি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ, একটুখানি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। হাতের কাছে টক দই না থাকলে একটু লেবুর রস আর গুঁড়া দুধ মিক্স করে তারপর এখানে মেখে রেখে দিলেও হবে। এটা মেখে কমপক্ষে আমি 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যেহেতু দেশি মুরগি। আর যদি ফার্মের চিকেন হতো তাহলে 10 মিনিট রাখলেই যথেষ্ট। বড় সাইজের চিকেন হলে আমি গাটা ছিদ্র ছিদ্র করে দিতাম কাঁটা চামচ দিয়ে। এটা যেহেতু ছোট সাইজের চিকেন, তাই আর আমি গাটা ছিদ্র করে দেই নাই। চুলায় একটু বেশি পরিমাপের তেল নিয়েছি। এটা ডিপ ফ্রাই করে বানালে আমার কাছে খেতে বেশি মজা লাগে। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেন পিস দিয়ে দিলাম, যে কয়টা ধরেছে। আর এদিকে ব্লেন্ডারের জারের মধ্যে 6-7টা করে কাজু আর কাঠবাদাম, সাথে ছোট সাইজের 2টা পেঁয়াজ হবে ব্লেন্ড করে নিলাম। তো এরই মধ্যে আমার এক ব্যাচ চিকেন ভাজা হয়ে গেছে, সেগুলো সব তুলে নিচ্ছি। তুলে পরের ব্যাচটা দিয়ে দিলাম। চিকেনগুলো আমি মিডিয়াম আঁচে গরম তেলের মধ্যে একদম বাদামি করে ভেজে তারপর সব তুলে ফেলবো। আর এইদিকে পেঁয়াজ আর বাদামগুলো পেস্ট করে নিয়েছি। সবগুলো চিকেন ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তেল আমি অর্ধেকটা কমিয়ে রাখলাম। বাকি তেলের মধ্যে তেজপাতা দিলাম একটা, 6-7টার মতো সবুজ এলাচ, 3 টুকরা দিলাম দারচিনি, বড় বড় 2 মুঠি দিলাম পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে নিয়ে অর্ধেকটা তুলে রাখছি, একদম রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। তারপর এর মধ্যে বাদাম আর পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম যে, ওই পেস্টটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি, আর আধা চা চামচের মতো দিচ্ছি লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিলে কালারটা যেমন সুন্দর হবে, স্বাদটাও আসবে। এর পরিবর্তে অবশ্যই এখানে 4-5টা কাঁচামরিচ দেওয়া যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। আর এখানে রাঁধুনি রোস্টের মশলাটা ব্যবহার করছি 1 প্যাকেটের 3 ভাগের 1 ভাগ হবে, মানে 3 চা চামচের মতো হবে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ শুধু রোস্টের মশলা দিয়ে রান্না করলে রোস্ট আমার কাছে কখনোই ভালো লাগে না। এরকম করে বাদাম বাটা মশলা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণ রোস্টের মশলা ব্যবহার করলে সেই রোস্ট অনেক মজা হয়। তো বাদাম পেস্ট করেছিলাম ব্লেন্ডারের জারের মধ্যে, ওইখানে একটু দুধ নিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি ভালো করে কষানোর জন্য। এখন দেখেন মশলার কি সুন্দর টেক্সচার এসেছে, একদম সিল্কি একটা ভাব কিন্তু হয়ে গেছে। মশলা কষানো যত চমৎকার হয়, রোস্ট খেতে কিন্তু ততই দারুণ হয়। এজন্য আমি রোস্টের মশলাটা একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে তারপর চিকেন পিসগুলো দিয়ে দিই। তো এখন আমি এখানে ভেজে রাখা মুরগির সব পিসগুলো দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি কোনোই পানি ব্যবহার করব না। 1 কাপের মতো দুধ দিয়ে দিলাম। কাঁচা দুধ বা জাল করা দুধ অথবা গুঁড়া দুধ পানি দিয়ে গুলে যে কোনো দুধই এখানে ব্যবহার করা যাবে। তো চুলার আঁচটা আমি এখন মিডিয়াম লো করে রেখেছি, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। যখন এর গা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন একটু লবণ চেখে দেখছি সব কিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ দারুণ টেস্ট হয়েছে। একদম শেষে কিছু কাঁচামরিচের ফালি আর একটু পেঁয়াজ ভেজে যে প্রথম তুলে রেখেছিলাম বেরেস্তার মতো, ওই বেরেস্তাটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হচ্ছে 1-1.5 চা চামচের মতো ঘি, 2 চা চামচের মতো গুঁড়ার দুধ, আর 1 চা চামচের মতো চিনি, আর আধা চা চামচের মতো কেওড়া জল। এগুলোকে দিয়ে একটু নেড়ে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার আঁচটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের মতো। পরিবেশনের আগে একটু বাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। এই রোস্টটা এত মজা হয় পোলাওয়ের সাথে খেতে, এটা খিচুড়ি বা বিরিয়ানির সাথেও সার্ভ করা যায়। ভালো করে ডিপ ফ্রাই করে বানিয়েছি বলে অনেকে ভাবতে পারেন এটা খরখরা বা অনেক শক্ত হয়ে যাবে, জুসিনেস থাকবে না। আসলে এটা মোটেও ঠিক না, এটা কিন্তু খুবই জুসি আর সফট হয়েছে আর একদম ফ্লেভারফুল। আজকে খেতে খেতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম।